মানুষের সবচাইতে আস্থা আর বিশ্বাসের জায়গা হলো মসজিদ। পৃথিবীতে একমাত্র মসজিদেই বলা হয় আল্লাহর ঘর। সুন্দর কারুকাজ আর নান্দনিক ডিজাইন করা মসজিদের ইবাদত করার মজাই আলাদা। আর এই সুন্দর মসজিদটি যদি আমাদের খুব কাছেই হয় তাহলে তো সোনায় সোহাগা। মসজিদ একটা আরবি শব্দ যার আবিধানিক অর্থ হলো সেজদা করা স্থান বা মাথা নত করে ইবাদত করার জায়গা। মুসলমানদের দলবদ্ধভাবে নামাজ আদায় ও আল্লাহর উপাসনার পবিত্র জায়গা এটা। এখানেও মুসলমানরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য ইবাদত করে। এটা খালি নামাজের স্থান নয়, বরং মুসলিম সমাজের ঐক্যের কেন্দ্রস্থল ও ইবাদতের পবিত্রতম স্থান। আধ্যাত্মিক রাজধানী হওয়া এই সিলেটে অনেক অলিয়া উলিয়ার দেশ এই সিলেট। আর সিলেটের কাজিটুল্লাহ জামে মসজিদ থেকে সকলের শুভেচ্ছা দিলাম আমি টিএটি জয়নাল। বন্ধুরা, আজ আমি লইয়া আইছি সিলেট শহরের ঐতিহাসিক এক জায়গা যার নাম কাজিটুলা। সিলেট মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থান এই এলাকার। এটা অত্যন্ত ব্যস্ততম একটা এলাকা। স্থানীয়ভাবে এটা লোহারপাড়া ও উত্তর কাজিটুলা নামেও পরিচিত। প্রায় 70 বছরের অধিক সময় আগে এলাকার মুরব্বী নসই মিয়া দানের করা জায়গার সাথে আংশিকভাবে আরো 2-1 জায়গার উপর নির্মিত হয় কাজিটুলা জামে মসজিদ। দীর্ঘদিন ধরে চলা এই মসজিদ সময়ের পরিবর্তনে ও মুসল্লিদের বৃদ্ধির কারণে প্রায় 6-7 বছর আগে পুরাতন মসজিদটি ভাঙ্গিয়া নতুন মসজিদ স্থাপনের লক্ষ্যে কাজ শুরু করা হয়। দীর্ঘদিন কাজ শেষ করার পর মসজিদটি মুসল্লি অখলর লাগি ছাড়ি দেওয়া হয়। এই সুন্দর সাজানো গোছানো আর নান্দনিক ডিজাইন করা মসজিদ দেখলে মনে হয় যেন আরবের কোনো এক ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছে মসজিদটি। আধুনিক স্থাপত্য শৈলীতে 7 তলা বিশিষ্ট এই মসজিদ 15,000 বর্গফুটের বেসমেন্ট ও 8,000 বর্গফুটের আয়তন বিশিষ্ট মসজিদ কমপ্লেক্স। এটা নির্মাণের ব্যয় ধরা হয় প্রায় 10 কোটি টাকা। নিচতলায় একসাথে প্রায় 550 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের মিম্বর থাকি দরিয়া সব স্থানে এত শৈল্পিকভাবে কাজ করা হয়েছে দেখলে মনে হয় যেন কোনো আর্ট শিল্পী আর্ট করে লইছেন। মসজিদের কার্পেট থাকি শুরু করে অবকাঠামো সব কিছুতে মসজিদ কমিটি বা অন্যান্য যারা সহযোগিতা করছেন তারা রুচির পরিচয় দিচ্ছেন। বাহারি রং আর নান্দনিক জাল বাতির লগে মসজিদের ভিতর ফিলারের আনকমন ডিজাইন দেখিয়া সত্যি আপনারা মুগ্ধ হইবা। দরজা জানালাও তারা রাখছেন বেশ বড় বড়। দরজার দিকে তাকাইলে মসজিদে নববীর দরজার কথা মনে হইব। যারা হজ গেছেন তারা দেখছেন 5 ডানা বিশিষ্ট ফ্যানগুলা যখন একলগে ছাড়া হয় তখন মসজিদে হিম শীতলতা অনুভব হয়। মনে হয় যেন দুনিয়ার মসজিদে বসলে এমন শান্তি অনুভব হয় তাহলে জান্নাতে কেমন অনুভব হইব। মানুষ নামাজ শেষ করিয়া অনেকক্ষণ বইয়া থাকে, কেউ তসবিহ পড়ে আবার কেউ তেলাওয়াতও করে। শান্তির জায়গা মসজিদ, আল্লাহর গড় মসজিদ, মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা মসজিদ। যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনারা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবা। আর কোন মন্দিরে লইয়া আইয়া এখানে নামাজ পড়তাম মেনশন করবা। আজ বিদায় নিলাম, পরে আবার দেখা হইব, কত হইব। আল্লাহ হাফিজ।